আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বাইতুস শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক, বিশিষ্ট লেখক, গবেষক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনের পবিত্রতা ও স্বাস্থ্য পরিচর্যায় অজু। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে অজু এমন একটি ইবাদত যেটা আসলে মানুষের শরীরের ময়লা দূর করে না, মনের অপবিত্রতাও দূর করে, মনকে পবিত্র করে, পরিচ্ছন্ন করে মনকে। মুখ, হাত এবং পায়ের উপরে পানি ছিটানো স্বভাবজাত উষ্ণতাকে সতেজ এবং শক্তিশালী করে তোলে এবং ডায়রিয়া এবং অন্যান্য কষ্টের কারণে যে অচেতনতা সৃষ্টি হয়ে তাতে এই কাজ উপকার সাধন করে। এ কারণে মানুষকে আদেশ করা হয়েছে যে নিজের আত্মার অলসতা, নিস্তেজতা এবং অপরিচ্ছন্নতাকে অজুর মাধ্যমে দূর করো, যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর যোগ্যতা তৈরি হয়। আমরা অজু করব সুন্দর করে। আর অজু দেহের প্রধান অঙ্গে শক্তি এনে দেয়, যেটা আমাদের অনেক উপকারে আসে। আমরা জানি যে হাত পা ধৌত করা, চেহারা এবং মাথার উপর পানি ঢালার দ্বারা অন্তরের উপর বিরাট প্রভাব পড়ে এবং দেহের প্রধান অঙ্গে শক্তি এবং সচেতনতা সৃষ্টি হয়। এর দ্বারা অলসতা, অবহেলা এবং উন্মাদনা দূর হয়ে যায়। এটা আমাদের খুব উপকার করে যে আমরা মাসে করার সময় যখন এভাবে মাসে করি, তখন আমাদের যে গুরুত্বপূর্ণ সেলগুলো মাথা থেকে সমস্ত শরীরে নেমে এসেছে, এই সেলগুলোতে যখন পানি হয়, অন্তত 5 বার পানির স্পর্শ লাগে, তখন সতেজ হয়, আরও কর্মক্ষম হয়। এরপরে আমাদের অজু, আমাদের পবিত্রতা, আল্লাহর সামনে আমরা দাঁড়াই যখন, তখন আমরা পবিত্র অবস্থায় আমরা আল্লাহর সামনে দাঁড়াই এবং কোনো নিবেদন পেশ করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আমরা কোনো বাদশার কাছে যাই। তো আমরা যখন উজু করি তখন আল্লাহর সামনে উজু করে নামাজে দাঁড়াই যখন, তখন আল্লাহর সামনে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা দাঁড়াই এবং এটা আমাদের মনের একটা এনে দেয়, প্রফুল্লতা এনে দেয়। এরপর আমরা উজুর মাধ্যমে আমাদের আরও যে উপকার সাধন করতে পারি সেটা হলো ইবাদতে প্রবেশের একটা প্রথম মাধ্যম। বিশেষ করে নামাজ আল্লাহর বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ইবাদতে প্রবেশ করার জন্য অজু আবশ্যক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা নামাজের চাবিকাঠি। তো অজুর মাধ্যমে আমরা আমাদের এই যে হাত পা, চেহারা জ্যোতি ধৌত করি, এগুলো চমকাতে থাকবে কিয়ামতের দিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজন্য তোমাদের মধ্যে যার ইচ্ছা সে যেন তার জ্যোতি বৃদ্ধি করে নেয়, অর্থাৎ অজু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থান পর্যন্ত অজুর পানি পৌঁছাবে সেই স্থান পর্যন্ত মুমিন ব্যক্তির উজ্জ্বলতা বা সৌন্দর্য পৌঁছাবে। মুসলিম শরীফের হাদিস। আমরা অজু করব, অজুর মাধ্যমে জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে এই অজু। অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, আর পবিত্রতা চরিত্রের মধ্যে জ্ঞানের উপকরণ বৃদ্ধি করে। আর জ্ঞান যখন পরিপূর্ণ হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তখন পরিপূর্ণ হবে। অজু প্রশান্তি এবং জ্যোতি ফিরিয়ে আনে। গুনাহ, অলসতার কারণে আত্মার যে প্রশান্তি এবং জ্যোতি দেহের অঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যায়, অজুর মাধ্যমে তা পুনরায় ফিরে আসে। এই জন্যে অজুর গুরুত্ব অপরিসীম। অজুর মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি আমরা। আল্লাহ তাআলার আনুগত্যের নিয়তে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানিয়ে দেয় ওই ব্যক্তিকে।
আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। অজু ফেরেশতা সুলভ স্বভাব তৈরি করে দেয়। পবিত্রতার গুণ অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তখন সর্বদা ফেরেশতা সুলভ গুণের জ্যোতি নূর ব্যক্তির মধ্যে অবস্থান করে এবং পশুত্বের অন্ধকার দূর হয়ে যায়। অজু আগত কষ্ট থেকে রক্ষা করে। চিকিৎসকদের অভিজ্ঞতা থেকে একথা বলা যায় যে আমরা জানি যে দেহের অভ্যন্তরীণ বিষাক্ত পদার্থ অঙ্গ প্রত্যঙ্গে বের হতে থাকে এবং তা হাত বা মুখ এবং মাথার উপর অবস্থান করে। অতঃপর বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ ফোড়া পচড়ার আকৃতিতে দেহে প্রকাশ পায়, আর দেহের অঙ্গগুলো ধৌত করার দ্বারা এসব দূষিত বস্তু দূর হয়ে যায়। হয়তো দেহের ভিতরে এগুলোর উত্তপ্ততা পানির মাধ্যমে ঠান্ডা হয়ে যায় অথবা দেহ থেকে বের হয়ে যায়। আমরা আরও জানি যে অজু আমাদের অলসতাকে দূর করে দেয়। এজন্যে আমরা নিয়মিত আমরা অজু করব এবং অজুর মাধ্যমে আমরা মনের পবিত্রতা অর্জন করব এবং শরীরের পবিত্রতা অর্জন করব। চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খুব চমৎকারভাবে আপনি বলেছেন ওযু সম্পর্কে। ওযুর এই কত মাহাত্ম্য এবং গুরুত্ব আছে আমরা সাম্প্রতিক একটা ঘটনাকে সামনে আনলে সহজে আমাদের কাছে বোধগম্য হবে। এই যে কোভিড হলো, করোনায় আক্রান্ত হলো, করোনার থেকে বাঁচার জন্য যে সমস্ত ফর্মুলা আধুনিক বিজ্ঞানীরা দিল, সেটা তারা বলল যে হাত ধুইতে হবে, ভালো করে হাত ধুইতে হবে, কোনো কিছুর স্পর্শ যাতে নাকের মধ্যে না লাগে। এখান থেকেই যে আমরা বুঝতে পারি হাত ধোয়ার, মুখ ধোয়ার কী গুরুত্ব, এবং আধুনিক বিজ্ঞান এবং করোনার যে মহামারী সারা দুনিয়াকে অচল করে দিল, স্থবির করে দিল, সেখান থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হিসাবে বিজ্ঞানীরা আমাদেরকে দেখালো হাত ধোয়া। অথচ এই হাত ধোয়ার এই গুরুত্ব থেকে আমরা অনুধাবন করতে পারি যে ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা এই যে ওযুর প্রবর্তনটা মুসলিম উম্মাহকে শিখাইলেন। আমি তো এক সময় চিন্তা করলে খেয়ে হারিয়ে ফেলি, মনে করি যে ইসলামের অন্য কোনো বিধান না হোক, এই যে ওযুর মধ্যে কী নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই ওযুর শিক্ষার মধ্যে একজন মানুষ সুস্থ থাকার জন্য, শরীর স্বাস্থ্য ঠিক থাকার জন্য, পবিত্রতা অর্জনের জন্য, বাইরের পবিত্রতা ভিতরের পবিত্রতা অর্জনের জন্য ওযুর চাইতে এত গুরুত্বপূর্ণ এই বিধান বোধহয় আর দ্বিতীয়টি নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, আসার পথে হযরত জিবরাইল আলাইহিস সালামের মোলাকাত হলো প্রথম। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি এই সুসংবাদ দেওয়ার জন্য যে আপনাকে একটা জিনিস আমি শিখাইতে চাই, দেখাইতে চাই। কি? তিনি পায়ে আঘাত করলেন, পাথর থেকে পানি বের হলো। আপনি দেখে থাকেন আমি কি করতেছি। জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন, ওযু করে হাত মুখ পা ধুয়ে মসে করে বললেন যে আপনি আমার মতো করেন। ওই পানিতে আল্লাহ রসুল সেভাবে ওযু করলেন। ওযু করার পরে উনি 2 রাকাত নামাজ পড়লেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। বললেন যে আমাকে দেখে থাকেন আমি কিভাবে নামাজ পড়ি। এই নামাজের প্রথম শুরু হলো, এই ওযু প্রবর্তনটা ওখান থেকে হলো। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম যে নামাজ 2 রাকাত পড়লেন, পড়ার পর আল্লাহ রসুলকে বললেন আমি যেভাবে পড়ছি আপনি সেভাবে নামাজ পড়লেন। উনি ওখান থেকে গিয়ে, এই হাদিসটি আমি এখানে নোট করে আনি নাই, সম্প্রতিত একটা মিডিয়ার মধ্যে এসেছিল, যে কোনো একজন বক্তা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও নামাজ পড়েন না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছি। সেটার
কাউন্টার আমি একটা বক্তব্য দিচ্ছি, এবং এটা যখন হযরত খাদিজাতুল কুবরার জীবন নিয়ে স্টাডি করতে গেলাম এবং তিনি নামাজ কখন পড়ছেন, তখন আমি পেলাম যে প্রথম নামাজ দুনিয়াতে পড়েছেন আল্লাহ রসুল, দ্বিতীয় জন যিনি পড়েছেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা আমি পেলাম। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে হযরত খাদিজার হাত ধরলেন, হাত ধরে বললেন যে চলো। কোথায়? কাবাগরের কাছে গিয়ে জমজমের কাছে। বলছে যে আমি অজু কী করতেছি দেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে দেখাইলেন। দেখানোর পরে বললেন যে তুমি এইভাবে অজু করো। অজু করলেন, আমি নামাজ পড়তেছি, কীভাবে পড়ি তুমি দেখো। দেখাইলেন, বলছে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো। এই যে প্রথম ফরজ হলো, মানে আল্লাহর হুকুম নামাজ, অজু, এই অজু তখন থেকে প্রবর্তন হয়েছে। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য কয় রাকাত পড়তে হবে, মাঝখানে বসতে হবে কি না, এগুলো কোরআন শরীফে কিন্তু বিস্তারিত বলেন নাই। নামাজ পড়ে হুকুম দিয়েছেন, বাকিটা আল্লাহ রসুল থেকে দেখা দেখি আমরা শিখেছি, উম্মত শিখেছি, আমরা পালন করতেছি। কিন্তু অজুর ব্যাপারে অঙ্গ কোন কোনটা কদ্দূর ধরবে এটা কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলা আছে। তার থেকে বোঝা যায় যে অজুর গুরুত্বটা কতখানি। হাদিস শরীফে এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান। তহারত হলো অজু। তহারত মানে এখানে অজু। অজুর আগে তো আছে গোসল নিয়ে যদি বাথরুমে যাই ওই পরিচ্ছন্নতা, এটাও তো অজুর পবিত্রতার মধ্যে অন্তর্ভুক্ত, ঈমানের অর্ধেক। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, দাঁড়াবে মানে প্রস্তুতি নেবে। এই যে বললেন আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে একদম ভদ্রলোকে। আমরাও মনে করেন এই যে টেলিভিশনে আপনাদের সাথে কথা বলতেছি, আমরা তো একটু স্বাভাবিক কাপড় চোপড়ের চাইতে একটু সাইজে আসছি না মানুষের সবার সাথে সামনে কথা বলার জন্য। যদি কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওখানে ডাক পড়ে, তাহলে আরও একটু অন্যরকম একটা নিয়ে প্রস্তুতি নিয়ে হয়তো আমরা যাব। তা আল্লাহর সামনে যখন যাইবে, এটা তো নামাজ মানে আল্লাহর সামনে, আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর সামনে হাজির হওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কয়েকটা প্রস্তুতি নিয়ে আসতে হবে আমার সাথে সাক্ষাৎ করতে হলে। কি? প্রথম কথা হলো ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা তোমরা ধোও। 1 নম্বর ফরজ, মানে চেহারাটা ধুয়ে ফেলো। চেহারা বলতে এই যে চুলের নিচ থেকে কানের এই লতি পর্যন্ত, এই শেষ এই পর্যন্ত, এইখানে গলা না, থুতনির নিচ পর্যন্ত, এটা একটা ফরজ। ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত ধো। হাত ধো, আমরা তো এখানে ওই যে প্রথম তো হাত ধুইতে হবে, এটা সুন্নত। আগে ধুয়ে কোনো ময়লা থাকলে এটা পরিষ্কার করে তারপর হাত ধুলে এই করবে। দেখা যাচ্ছে যে আমরা হাত ধোয়ার বিধানটা যে এই করোনাকালীন বলছে শুধু হাত ধোয়ার জন্য বলেছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা যখন কাজকর্ম করি, এই ময়লাগুলো, আবর্জনাগুলো, ধুলাবালি যখন আসে শুধু এই হাতে লাগে না, এই পর্যন্ত কনুই পর্যন্ত চলে আসে। তাতে কেমনে হয় যে আমরা যে কাপড় পরতেছি, দেখি যে কাপড় এই কনুই পর্যন্ত কাপড়টা আগে ময়লা হয়ে যায়। তাতে বোঝা যায় ওই যে আমরা ধরতেছি, নানাভাবে করতেছি, সেই মানে দূষিত হওয়ার কনুই পর্যন্ত চলে আসে। কনুই পর্যন্ত দো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাও ধো। বিজ্ঞানে বলতেছে যে মনে করেন এই হাতের মাধ্যমে ময়লা আসে, দূষিত পদার্থ আসে, তারপরে নাকের মাধ্যমে চেহারায় আসতে পারে, কিন্তু অনেক সময় আমরা এই পায়ের কথা ভুলে যাই। আঙ্গুলের চিপার মধ্যে কি আছে, মোজা পরে জুতার ভিতর আছে, এগুলোর প্রতি আমরা অত করি না, গুরুত্ব দেই না। এই জন্য অনেক ভদ্রলোক, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় জুতার থেকে যখন মানে পা বের করা হয় তখন দুর্গন্ধে, আর ওখানে কোনো কোনো ঘটনা এরকম আমার জীবনেও ঘটছে। গাড়ির ভিতরে রাত্রে মানে সফর করতেছি, হঠাৎ দুর্গন্ধ। পরে ড্রাইভার, বিদেশের একটা কথা বলছি না দেশটার কথা, ড্রাইভার আবিষ্কার করলো যে ওই পায়ের মোজা তার বের হয়ে গেছে, মানে ধোয় নেই, কতদিন পর্যন্ত পায়ের মোজা ধোয় নেই, পা জোতার থেকে বের করে নেই।
তো আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি দিয়েছেন যাতে এটা সবটাই দোয়া হয়। এখন আসেন কী কী উপকার হয়। আরেকটা উদাহরণ দিই, তারপরে একটু বিস্তারিত সময় থাকলে যাব। জাস্টিস আব্দুর রউফ সাহেব মরহুম, তিনি প্রায় যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করলে উনি যেতেন। ওনার মধ্যে ওই ইয়াটা ছিল না যে বেশি আমি বড় লোক এরকম। দেখেন, আমি যে কটা অনুষ্ঠানে দাওয়াত করেছি মামুলি ধরনের হলেও উনি চলে আসতেন, একদম সরল ছিলেন এবং তার মধ্যে অহংকার আমি দেখিনি। যাই আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। এই তো 1 বছর হয়ে গেল, বোধহয় 1 বছরের কিছু বেশি সময় হয়ে গেছে। উনি প্রায় সময় এই কথাটা বলতেন আলোচনার মধ্যে যে চাইনা উদাহরণটা উনি দিতেন না, আমি সেটা আনতেছি। চাইনিজদের যে একটা চিকিৎসা পদ্ধতি আছে সনাতন পুরনো, সেটা হলো অকুপাংচার, মানে সুই ফুটাই দেওয়া। তো সুই ফুটাতে কোথায়? হাতের তালুতে দেবে, চেহারায় দেবে, মুখে দেবে, তারপরে এই অঙ্গগুলোতে সুই ফুটাই দিয়ে চিকিৎসা। এবং এই চিকিৎসার একটা রেজাল্ট আছে, খুব ভালো ভালো মানুষ বলছে যে এর দ্বারা মানে রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, মানে উনি যে কথাটা বোঝাইতে চাইতেন জাস্টিস আব্দুর রউফ সাহেব, যে শরীরের ভিতরে যদি কোথাও অসুখ বিসুখ থাকে, অশান্তি থাকে, পুরা শরীরের, মানে শুধু অজুর দ্বারা শুধু বাইরের অঙ্গ ধোয়া নয়, ভিতরের অঙ্গ ধোয়া হয়ে যায়। কারণ নার্ভগুলোর মূল জায়গা হলো হাত, মূল জায়গা হলো চেহারা। যখন এই চেহারা ধুয়ে ফেলে, এবং 1 বার নয় 5 বার ডেলি, যদি অন্তত 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার দুই, এই 5 বারে ভিতরটা শরীরের সমস্ত নার্ভ তো সমস্ত শরীরের সাথে যুক্ত আছে, সেখান থেকে এটা ওয়াশ আউট হয়ে যায়, পুরোটা ধুয়ে। এবং তার এই কথা মানে যৌক্তিকতা পাওয়া যায় হাদিস শরীফে। জ্বর হয়েছে, বলছে যে তুমি ওযু করো। জ্বর তো শুধু চেহারায় হয় না, হাতে হয় না, ভিতরে হয়। ওযু করলে জ্বর কমে যায়। রাগ আসছে, সাংঘাতিক রাগ কন্ট্রোল করতে পারতেছে না, আল্লাহ রসুল যে নির্দেশ দিয়েছেন, বলছে যে তুমি ওযু করো। তো ওযু করলে রাগ দমে যায়। তাহলে রাগ দমে যাওয়া মানে হলো ভিতরটা পুরোপুরি শান্ত হয়ে যাওয়া, পরিচ্ছন্ন হয়ে যাওয়া, এই যে ওযুর। তারপরে আরেকটা দেখেন, ওই যে আমরা যে আবহাওয়া আমাদের চেহারার মধ্যে ঢুকতেছে, আমাদের মুখ দিয়ে ঢুকে, তারপরে আমাদের নাক দিয়ে ঢুকে, ওযুর মধ্যে নাকে পানি দিতে হয়। নাকে পানি দেওয়া মানে 5 বার যদি নাকের ভিতরটা পরিষ্কার করি, তাহলে এই কোনো দূষিত ধুলাবালি, মাইক্রোব যেগুলো বাতাসের মধ্যে ঘুরতেছে, এগুলো আর ব্রেনের ভিতর গিয়ে আমার শরীরকে দূষিত করতে পারে না। নাক ধুয়ে ফেলতেছে ভিতরটা। এবং কোনো সংস্কৃতিতে দেখবেন না নাক ধোয়ার কথা কেউ বলে না, নাক পরিষ্কার করার কথা বলে না। আমরা ব্রাশ করার, ব্রাশ মুখের দুর্গন্ধের জন্য যারা খুবই পাংচুয়াল, তারা দেখা যায় যে 2 বার ব্রাশ করেন, সকালবেলা এবং রাত্রে ঘুমানোর আগে। কিন্তু ইসলাম যেটা দিছে 5 বার ধুইতে হবে। তাহলে আমরা যে খাই, খাদ্যকণা আমাদের দাঁতের সাথে মুখের ভিতর বসে থাকে, এটা ওখানে দুর্গন্ধ ছড়ায়। অনেক সময় এমন হয় যে কারো কারো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, সেই দুর্গন্ধের জন্য বলতেও পারে না, সইতেও পারে না, কোনো বন্ধু বান্ধবের মজলিসে গিয়ে এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়। কিন্তু 5 বার যদি সেখানে ওযু করে, ওযু করলে মুখের দুর্গন্ধটা থাকবে না, এবং মুখে যে খাদ্য কণাগুলো পচে, মানে মাইক্রোব হিসাবে জীবাণু সৃষ্টি করতে পারে, সেগুলো সেখান থেকে দূর হয়ে যাবে। এবং এটা মুখ পরিষ্কার রাখার জন্য, মুখের ভিতরটা পরিষ্কার রাখার জন্য এই ওযুর চাইতে মোক্ষম একটা হাতিয়ার বা একটা ব্যবস্থা আর কিছু হতে পারে না। দ্বিতীয় কথা হলো, আমি যখন কুলি করতেছি, অর্থাৎ কুলি করতেছি পানি দিয়ে, আরেকটা জিনিস হয় যে মিসওয়াক করতে হবে। মিসওয়াক মানে ব্রাশ। 5 বার আমি, যদি একান্ত মিসওয়াক নাও পাওয়া যায়, তবু দাঁত, হাতের আঙ্গুল দিয়ে মিসওয়াক করতে হবে। তখন দাঁতের মধ্যে যে আবর্জনাগুলো জমা হয়ে যায়, যেটার জন্য এই অধিকাংশ দাঁতের অসুখ যেগুলো হয়, সেগুলো তো এই মিসওয়াক না করার কারণে। অর্থাৎ খাদ্যকণা
দূষিত দাঁতের মধ্যে বসে বসে যায় কোনায় কোনায় ভিতরে, এটা পরে রোগ জীবাণু ছাড়ায় দাঁতগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য এই দাঁতের চিকিৎসার জন্য যত উন্নত দেশ সেখানে তত বেশি দাঁতের ডাক্তার বেশি, এবং সেখানে এই দাঁতের ডাক্তারের দামও বেশি সেখানে চিকিৎসা। আমাদের দেশেও হয়েছে, আমাদের দেশে তো আগে ছিল না আলাদা ডেন্টাল কলেজ, এখন ডেন্টাল কলেজ হয়েছে। এই যে মিসওয়াকটা যদি আমাদের সমাজ সংস্কৃতির মধ্যে একদম পাবলিকলি হয়ে যায়, তাহলে ডেন্টাল কলেজ এবং ডেন্টালের জন্য যে কোটি 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 টাকা এখানে ব্যয় হচ্ছে, সেখান থেকেও আমরা নিস্তার পাবো এবং দাঁতের যন্ত্রণা থেকে নিস্তার পাবো। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, যে যখন মৃত্যু শয্যায় শায়িত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া মিসওয়াক করাইছে। আমরা 2 মিনিট সময় পাবো মাত্র। আজ যাই হোক, এই যে ওযু, তাহলে তো অনেক কথা তো আমি নোট করেছিলাম। সব কথা, এক কথা হলো যে এই ওযুর মধ্যে হাত ধোয়া। আরেকটা কথা বলি, যে রগের কথা আপনিও বলছেন, রগের কথা। একজন রোগী একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেছে, বলছে যে তা আপনি তো নামাজি মানুষ, আপনার কিভাবে ব্লাড প্রেশার এভাবে হয় কেন? আপনি কি করেন না? তা আপনার ওযুর সময় যে এভাবে থেরাপি দেন রগের মধ্যে, গর্দানের রগের মধ্যে, তাহলে তো এই থেরাপিতে তো আপনার মানে এই থেরাপির সাথে সাথে যে হাই প্রেশার এটা কমে যায়। আরেকটা ভিডিও ক্লিপ পাঠাইছিল আমার এক বিদেশি বন্ধু, উনি বলছে ওইটার মধ্যে দেখাইছে যে যত রঞ্জন রশ্মি পৃথিবী মানে আকাশে বাতাসে ঘুরে ইয়ার মধ্যে, এটা মাথার ভিতরে এসে ঢুকে থাকে। তো এই ঢুকলে যখন সিজদা যায়, তখন এই রঞ্জন রশ্মিটা মাটির ভিতরে চলে যায়, ওখান থেকে যে আর্থিং করে না, যে বিল্ডিং বানাতে ইলেকট্রিক এগুলো বিদ্যুতায়িত না হওয়ার জন্য মাথাটার মধ্যে প্রতিটি হরকতের মধ্যে ওযুর, নামাজের প্রতিটি হরকত, প্রতিটি আলোড়নের মধ্যে মানে অঙ্গভঙ্গির মধ্যে এক একটা উপকার আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই ওযুর নিয়ামতটা যাতে আমরা করে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে, ছোট বাচ্চাদেরকে ছোট কাল থেকে যদি অভ্যস্ত না করে, তাহলে পরে সমস্যা হবে। আমরা এখান থেকে আল্লাহর এই নিয়ামতকে গ্রহণ করার জন্য মনের প্রস্তুতির দরকার। এবং আল্লাহ রাসূল বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত লাখ কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমি আমার বেছে নেব, যে তাদের চেহারা, হাত এগুলো জলজল করবে, যে দেখে দেখে ওই ঘোড়ার মানে কালো ঘোড়া, নিকশ কালো ঘোড়ার বিরাট পালের মধ্যে যদি দুই একটা এরকম চাঁদওয়ালা কি বলে এটা মানে মার্কাওয়ালা এই ঘোড়া তাকে চিনতে পারবে না। তা আমি আমার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সেভাবে চিনব। তাহলে এই ওযুর আধ্যাত্মিক এবং দুনিয়ার ফায়দা এটা আছে, আখিরাতের ফায়দাও এটা আছে। আমরা উম্মতে মুসলিমার জন্য আল্লাহর এই নিয়ামত, এই রহমতকে আমরা অনুধাবন করব এবং এটা আমল করার জন্য চেষ্টা করব। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আপনি আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, নদী, সাগর, মরুভূমির মালিক। রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর মানুষ আপনার কাছেই ক্ষমা চায়, সাহায্য চায়, অনুগ্রহ চায়। রিজিকের চাবিকাঠি আপনার হাতে, সমস্ত বালা মুসিবত নিমিষে আপনি দূর করে দেন। তাই আমরাও বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা, আমাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দিন। না পাওয়া যন্ত্রণা, ক্ষোভ, অনুশোচনা, রব্বুল আলামিন, আমাদের ভিতরে যত ধরনের
রব্বুল আলামিন হতাশা আছে দূর করে দিন, পাপের জন্য অনুশোচনা বৃদ্ধি করে দিন। রব্বুল আলামিন আপনার অনুগ্রহ থেকে যেন বঞ্চিত না হই, আপনি আমাদের অনুগ্রহের দরজা গুনার কারণে আমাদের জন্য আপনি বন্ধ করে দিয়েন না গো আল্লাহ। আল্লাহ তাআলা আপনি মহা শক্তিধর, হাকিম, মহাজ্ঞানী, আপনার কাছে বড় আশা নিয়ে হাত তুলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আপনি আমাদের জিন্দেগির সমস্ত অভাব দূর করে দিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপর আপনার রহমত বরকত নাজিল করুন। আল্লাহ তাআলা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে দিন। আল্লাহ তাআলা সব বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠান সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আপনি তাদের সুস্থ করে দিন, যারা অভাবী আছে অভাব দূর করে দিন, রিজিকের প্রয়োজন যাদের রয়েছে রিজিকের প্রয়োজন আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন আপনি মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين আমিন আমিন আমিন। দর্শক, আমাদের সাথে যারা দীর্ঘ সময় থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন, নিউজ 24-এর সাথে থাকুন, থাকুন ভালোর সাথে, থাকুন আলোর সাথে। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।